বাচ্চাদের জন্য অথবা ইফতারের টেবিলে ইউনিক কিছু রাখতে চাইলে এইভাবে আলু, চিজ ও ডিম দিয়ে এই মজার ললিপপটি রাখতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এখানে 2টি আলু ও 1টি ডিম সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করতে সবাই পারে, তাই আর দেখালাম না। এবার গ্রেটারের বড় অংশ দিয়ে আলুগুলোকে গ্রেট করে নেব। আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেলে ডিমটাকে ছিলে নিয়ে গ্রেট করে নেব। আমি আজকে 1টি ডিম ও 2টি আলু দিয়ে তৈরি করছি, আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী তৈরি করে নেবেন। এবার এই রকম একটা চিজ থেকে আমি অর্ধেকটা পরিমাণ দিয়েছি। চাইলে চিজের পরিমাণটা আপনারা আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, আবার চাইলে বাদও দিতে পারেন। চিজটাও গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দেব আধা চা চামচ লবণ, বা যার যার স্বাদ মতো নিয়ে নেবেন। আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ চিলি ফ্লেক্স, 1 প্যাকেট ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে, ভালো না লাগলে এটা বাদও দিতে পারেন। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এইরকম একটা শক্ত ডো তৈরি হয়েছে। আর একটি মাঝারি সাইজের আলুকে আমি এইরকম লম্বা লম্বা চিকন করে কেটে নিয়েছি। এবার সাথে দিয়ে দেব সামান্য একটু লবণ, 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এবার আলুগুলোকে মেখে নেব। কর্নফ্লাওয়ার ও লবণের সাথে আলুটাকে খুব ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে 1 টুকরো আলু নেব, নিয়ে এইভাবে করে ললিগুলোকে তৈরি করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে তৈরি করছি। আমি আরও একটি করে দেখাচ্ছি। সবগুলো ললি আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার একটি বাটির মধ্যে একটি ডিম ভেঙে নেব, সাথে দিয়ে দেব সামান্য একটু লবণ। ডিমটাকে এখন খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর ডিমের মধ্যে এখন একটি ললিকে চুবিয়ে নেব, তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নেব। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। এইভাবে করে ডিপ ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারবেন। চুলায় একটি প্যান বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে এই ললিগুলোকে দিয়ে দেব। চুলার আঁচটাকে মাঝারি হিটে রেখে ভেজে নিতে হবে। চুলার আঁচ কিন্তু খুব বেশি কমিয়ে দেওয়া যাবে না, বা বাড়িয়েও দেওয়া যাবে না। উল্টে পাল্টে 4-5টাকে আমি সুন্দরভাবে ভেজে নেব। যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এই ললিগুলোকে তুলে নেব। তৈরি হয়ে গেল ডিম, আলু ও চিজ দিয়ে মজার ললি। এটা বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। হুটহাট যখন বাচ্চারা বায়না ধরে তখন কিন্তু এইভাবে সহজেই মজার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।